ছি 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 ছি, কি ধরনের নোংরা মানসিকতার মানুষ যে ওইখানে এখন পেশাব করছে। এটাই আপনারা সবাই বলছেন তো? এটাই সবাই বলবে, এটাই স্বাভাবিক। কারণ আজকের ডেটে এখানে সব থেকে বড় যার ভুল, এখানে যে যিনি পেশাব করছে, যিনি টয়লেট করছে ওখানে দেওয়ালের মধ্যে, এনার কোনো ভুল নেই। আমি বলবো এনার কোনো ভুল নেই। কারণ পুরুষ মানুষদের টয়লেট এমন একটা জিনিস, ন্যাচারাল জিনিস, এটা যখন পায় পুরুষরা আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। তার জন্য এদের যেখানে ফাঁকা পাবে সেই জায়গাতেই ছেড়ে দিতে হবে, কারণ না হলে প্যানের মধ্যেই করে দিবে। বুঝতে পারলেন তো? মেয়েদের মতো ছেলেরা কিন্তু ডিফারেন্ট, ছেলেরা কিন্তু টয়লেট চেপে রাখতে পারে না বেশিক্ষণ। তো যার কারণে ও টয়লেট পেয়েছে, রাস্তা দিয়ে গিয়েছে, এই জায়গাটা ফাঁকা পেয়েছে, এই জায়গাতে ও চাইনি হয়তো নিজের মন থেকে যেখানে আমি করব, কিন্তু তাও ওকে বাধ্যতামূলক সেখানে টয়লেটটা করতে হয়েছে। আজকে এই জায়গা, এই কাজটি যে করেছে, দেওয়ালের মধ্যে যে মহাদেবের আমাদের ছবি এঁকেছে, সেই মানুষটা হচ্ছে জিহাদি মানুষ, সেই মানুষটা হচ্ছে জানোয়ার মানুষ, সেই মানুষটা হচ্ছে সব থেকে বড় পাপী মানুষ। তিনি এখানে ইচ্ছাকৃতভাবে এইভাবে মহাদেবের ছবি এঁকেছে, এবং এই জায়গাটাকে মহাদেবের ছবি আঁকানোর জায়গা? হ্যাঁ, মহাদেব কোথায় থাকে? আমাদের মন্দিরে থাকে। সে একটা নির্দিষ্ট দেবতাদেরকে আমাদেরকে নির্দিষ্ট একটা জায়গা রাখতে হবে। সেখানে রাস্তাঘাটে ফুটপাতে মানুষ ছবি এঁকে দিচ্ছে, সেখানে প্রতিমা বানিয়ে দিচ্ছে। ফুটপাতে আমাদের দেবতাদেরকে রাখা বন্ধ করুন, একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখুন, নির্দিষ্ট একটা মন্দির বানান, সেইখানে করুন। এবার দেবতাকে আমাদের মহাদেবকে ওখানে রাখার মানেটা হচ্ছে এইভাবেই আমাদেরকে অপমান করবে, আমাদের সনাতন ধর্মের এভাবেই অপমানিত হবে। আজকে সেই মানুষদেরকে বলবো, যে মানুষরা এরকম একটা দেওয়ালে ফুটপাতে ছবি এঁকে বেড়াবে, তাদেরকে যদি কেউ মানুষ দেখতে পান, আপনারা জনগণ, তাদেরকে ধরেই ওখানে পিটুন আগে। বুঝতে পারলেন? ছেড়ে কথা বলবেন না এরকম ধরনের মানুষকে।